এই যে আম্মুর জন্য মাদার্স ডে উপলক্ষে একটা ড্রেস অর্ডার দিছিলাম। ড্রেসটা সুন্দর আছে আর হইতেছে এই ড্রেসটা হইতেছে যে এই অনলাইন শপ থেকে কিনছি ও কাছ থেকে অনেকগুলো ড্রেসই নিছি এর আগেও। ভালোই লাগে ড্রেসগুলো, কোয়ালিটি ভালো আছে। আম্মুর বাসার থেকে চলে আসলাম কালকে রাতে। এখন আজকে সকালে হচ্ছে ওটস বানাইছিলাম। কালকে তো স্বপ্ন থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছি, তো ওটস বানাইছিলাম, বানায় হচ্ছে সকালে নাস্তা খাইছি। এখন হচ্ছে দুপুরে রান্না করতেছি। দুপুরে হচ্ছে লাউ ডাল রান্না করলাম, লাল শাক রান্না করলাম, এখন রান্না করতেছি গজার মাছ। ভিডিওটা আজকের দিনে কিন্তু এখান থেকে শুরু করতেছি। এই যে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি, আর আরেক চুলায় হচ্ছে এই যে ভাত দিয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে মাছটাকে ধুয়ে রাখা হয়েছে সুন্দর করে। হচ্ছে এখন আদা রসুন দিছি, একটু পানি দিয়ে দিছি, আর বিভিন্ন মশলা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, যেগুলো যেগুলো দেওয়ার সবগুলো দিয়ে দিলাম। এখানে মশলাটা কষায় আমি এটার ভিতরে এখন মাছ দিয়ে দিই। এখানে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিছি মশলার মধ্যে কষানোর জন্য। মাছগুলা কষানো হলে আমি একটু পানি দিয়ে ঢেকে দিই। মাছ কষানো শেষ। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হচ্ছে এটাকে ঢেকে দেব। এই হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা লাল শাক ভাজি করলাম, আর হচ্ছে ডাল রান্না করলাম, আম ডাল, টক আম দিয়ে ডাল, আর এইটা হচ্ছে গজার মাছের তরকারি। আজকে আপনাদেরকে দেখায় আমি আমার আম্মু আমাকে কি কিনে দিছে। আমার আম্মু আমাকে এই যে একটা সুন্দর চাদর কিনে দিছে। আজকে হইতেছে এটা বিছাইছি। এই যে এটার সাথে অবশ্য কোলবালিশের কাভার ছিল না, তারপরেও আম্মু অর্ডার দিয়ে আসছে, যদি আসে তাহলে দিবে। কিন্তু এটা হচ্ছে আমার ওই চাদরের সাথে কোলবালিশটা ছিল যেটা একটু আগে বিছানো ছিল আর কি, তো ওইটাই কিছুটা মিলে যায় দেখেন এখান থেকে। তো এই কারণে এইটাই আমি দিয়ে রাখছি। চাদরটার কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। দেখেন বিকালবেলা আমার ছেলে বায়না ধরছে, সে নুডলস খাবে। সে একটু সস দিয়ে, র্যামেনের সসটা দিয়ে নুডলস খায়। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন। তো এটা চাইনিজ একটা স্প্যাগেটি। তো এইটাকে আমি হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে আমি এটার মধ্যে র্যামেনের সস দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে সেই নুডলসটার উপরে ডিম পোচ করে খাবে। হ্যাঁ, তো সেটা আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। এই তো ময়াতকে হচ্ছে নুডলসটা র্যামেনের মতো রান্না করে দিলাম, সাথে ডিম পোচ করে দিলাম। ওইটা খেতে চাইছে, তো দেখি এখন নিয়ে দেই, ও খাবে। ময়াদ বাবা আসো। দেখেন আজকে কি নিয়ে বসছি। আজকে এতগুলা আদা রসুন নিয়ে বসছি। এখানে আরও রসুন আছে। এগুলা হচ্ছে আদা রসুন এবার আমি একসাথে করে পেস্ট করে রাখতেছি। আমি কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করি, কিন্তু এইবার আর ইচ্ছা করতেছে না, কারণ আমার আর কন্টেইনার নাই রাখার মতো, ফ্রিজে অনেক জিনিস। এর জন্য আমি একসাথে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই রসুনগুলা হচ্ছে রাখলাম আচারের জন্য, রসুনের আচার দিব আর হচ্ছে কাঁচামরিচের আচার দিব, এর জন্য রাখলাম। তো এই ব্লেন্ডারটা কিন্তু আমার এর আগে হচ্ছে একটা রিভিউ আছে আমার চ্যানেলেই, দেখে নিতে পারেন। ব্লেন্ডারটা প্রচণ্ড ভালো, একটুখানি দেওয়ার সাথে সাথেই পুরা মিহি হয়ে যায়। যেরকম দেখেন কি পরিমাণের মিহি হয়, মানে জানি না কতটুকু বুঝতে পারতেছেন, মানে প্রচুর মিহি হয়ে যায় একদম। একটুখানি দিলে একদম মিহি হয়ে যায়। তো এই ব্লেন্ডারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, অনেক বেশি ভালো। এখন হচ্ছে এই কাঁচামরিচ আর রসুন আর হচ্ছে আম কিছু কুচি করে কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায়ে বারান্দায় দিয়ে দিছি একটু শুকানোর জন্য, পানি ঝরার জন্য। এই মরিচগুলা গ্রাম থেকে যে আনলাম, গ্রামের বাজারের ভিডিওটা দেখলেন না, ওই গ্রামের বাজার থেকে এই মরিচগুলো আনছিলাম। আরও মরিচ আনছি, সেগুলাকে ধুয়ে শুকাইতে দিছি, পানি ঝরতে দিলাম। এগুলোতে আচার বানাবো। আর এখানে কিছু রসুনকেও ধুয়ে শুকাইতে দিছি। আর এখানে হচ্ছে কিছু আম ঝুরি করে নিছি। হ্যাঁ, আমগুলাকেও পানি ঝরতে দিছি, হলুদ আর লবণ দিয়ে মাখায় পানি ঝরতে দিয়ে দিছি। এগুলো একটু পানি ঝরুক।
আর এখানে হচ্ছে সেদিন গ্রামের গাছ থেকে কাঁঠাল পারলাম, সেই কাঁঠাল খেয়ে বিচিগুলা রাখছি। এই বিচিগুলা দিয়ে চচ্চড়ি বা কাঁঠালের বিচির ভর্তা কিছু একটা খাবো। আর এই কাঁচামরিচগুলা এত মজা খেতে, এর জন্য চিন্তা করলাম যে কাঁচামরিচের আচার বানায় রাখি। ফার্স্টে চিন্তা করছি কাঁচামরিচ আর রসুনের আচার বানাই, পরে চিন্তা করলাম একটুখানি আমের মধ্যেও মানে আম দিয়েও কিছু একটা করি। তো কি করব এখনো ডিসাইড করি নাই, সব কেটে রেডি করে রাখছি, দেখি কি করা যায়। আমার হাজব্যান্ড কালকে অফিসের কলিগদের সাথে এই রেস্টুরেন্টটাই খেতে গেছিল, মানে খুবই বলে সুন্দর ছিল এটা, 300 ফিটের ওখানে। তো ও আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসছে কেমন দেখানোর জন্য, তো আমি এখানে আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি। সব থেকে মজার বিষয় হলো ও যাওয়ার সময় আমি আগেই বলে দিছি যা খাবা আমাদের জন্য প্যাকেট করে নিয়ে আসবা, সাথে করে, খালি হাতে আসবা না। এর জন্য ও আমাদের জন্য খুবই খুবই মজার একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর এক্সেলেন্ট হচ্ছে মানে একটা খাসির ভুনা, মানে খাসি কেমন যেন মানে যে বিফ চিলি অনিয়ন খাই না, এরকম খাসি চিলি অনিয়নের মতো একটা জিনিস, খুবই খুবই টেস্ট ছিল। নিয়ে আসছিল। দেখেন এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়ারটা দেখেন, এত বেশি সুন্দর লাগছে, এত বেশি সুন্দর লাগছে, পুরা কেমন যেন একটা রাজস্থানি ভাইব। এটা হচ্ছে আউটসাইডের লুক। এখানে মানে দেখেন আউটসাইডটাও কত বেশি সুন্দর। এটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি তাড়াতাড়ি করে এখানে চলে যাই, তো যাবো একদিন ইনশাল্লাহ। গেলে আপনাদের জন্য এটার ঠিকানা, তারপরে এইটার সব কিছু ডিটেলস আমি ভিডিও করে নিয়ে আসবো, যেন আপনারাও যেতে পারেন বা সুবিধা হয়। দেখেন কি অদ্ভুত সুন্দর বাইরের জায়গাটা, মানে আমি এত ভালো লাগতেছে দেখে, আর এত সুন্দর ছিল কালকের ওয়েদারটা, এর জন্য হয়তো আরও বেশি সুন্দর ছিল সব কিছু। দেখো মুয়াইয়াদ ইঁদুরের মতো এখানে বসে বসে বৃষ্টিতে ভিজছে। এই যে ইঁদুর, দেখো এই যে বৃষ্টি, কত বৃষ্টি, আর এই যে ইঁদুর মুয়াইয়াদ। এই ইঁদুর, পর্দাটা কি তোমার ছাতা? চলো মা। এই যে আপনাদেরকে বললাম না আমার হাজব্যান্ড আমার জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটা ছিল খাসি, সালাদ আর হচ্ছে জর্দা, এগুলা নিয়ে আসছে। তো আমি আর মুয়াইয়াদ এটা এখন খেয়ে ফেলবো। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, বাই।